বাবা, এটাও রেখে দাও। না বাবা, এসবের কোনো প্রয়োজন নেই। যখন দাদা বৌদি আমাদের নিজেদের পরিবারের সদস্য বলে মনে করেন না, আমরাই ওদের স্মৃতি নিয়ে চলবো কেন? আপনি বুঝবেন না আর্য স্যার। ছেলে মেয়ে যতই নিজের বাবা মাকে ছেড়ে দিক, কিন্তু বাবা মা তাদের সন্তানকে কখনো ছাড়তে পারে না। কাকা দাও। আর্য, আমাদের মানসিক অবস্থা তুমি তখন বুঝবে যখন তুমি বাবা হবে। নিজের খেয়াল রাখবেন কাকি। হ্যাঁ, আমি নিজের খেয়াল রাখবো। তোমরাও নিজেদের যত্ন নিও, আর এই বাড়িটারও। হ্যাঁ। কোনোদিন ভাবিনি এই বাড়ি থেকে এইভাবে চলে যেতে হবে। কত স্মৃতি জড়িয়ে আছে। যাক, বাদ দাও, চলি। দাঁড়ান। এতে পরিষ্কার লেখা আছে যে এই বাড়ির সাথে সাথে এই বাড়ির সব জিনিস এখন আমাদের। আপনারা এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। ছেড়ে দিন না আর্য স্যার। সম্পর্কের মূল্য দেওয়ার পরে এই সব জিনিসের আর কি মূল্য? আর তাছাড়া এই মুহূর্তে যদি সব থেকে বেশি কেউ গরিব হয় তাহলে উনি। রেখে দিন আপনি এই সব জিনিস। তা আপনার পেপারে কি আমার সন্তোষী মাকেও এখানে রেখে যাওয়ার কথা বলা আছে? আরে নিয়ে যান। ধন্যবাদ। মা, এসব কি হচ্ছে? গোমাতা, আপনি চিন্তা করবেন না। সাহসের সাথে সংঘর্ষ কঠিন বোধ হয় না। যতই সন্তোষীর স্বামীর জীবনে সংঘর্ষ লেখা থাকুক, কিন্তু ওর পাশে ও স্ত্রী সাহসের সাথে দাঁড়িয়ে আছে। সন্তোষী সব সময় ওর সাথে থাকবে, আর দুজন একদিন নিশ্চয়ই জয়ী হবে। এদের দুঃখের মধ্যেও একটা প্রসন্নতা আছে। তা হলো সন্তোষীর স্বামীর মন পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছে।
বিদ্যা, ভাগ্যের পরিহাসটা দেখলে? যে বাড়িটাকে ভালোবেসে এক একটা ইট দিয়ে তৈরি করেছিলাম, সেখানেই আজ সম্পর্কের ভিত নড়ে গেল। কোনো ব্যাপার না কাকা, যদি আমরা একসাথে থাকি তাহলে এরকম বাড়ি আবার বানাতে পারবো। বাড়ি তো বানানোই যায়, চাইলেই বানানো সম্ভব। চলো। কাকা, এই নাও একটু জল খাও। সবার আগে আমাদের থাকার জন্য এক বাড়ি খুঁজতে হবে। হ্যাঁ কাকা, সন্ধে নামার আগে আমাদের কোনো না কোনো একটা জায়গা খুঁজতে হবে। আই থিঙ্ক আজ রাতের মতো যদি একটা টেম্পোরারি জায়গাও পেয়ে যাই তাহলে সমস্যা মিটে যাবে আপাতত। কাকা, কাকে একটা কাজ করি, ঠাম্মির কাছে যাই। যতদিন না আমরা কোনো জায়গা পাচ্ছি আমরা ওখানেই থেকে যাব, আর যখন কোনো ব্যবস্থা হয়ে যাবে তখন ওখান থেকে চলে যাব। না সন্তোষী, আমরা নিজেদের বাড়ি ছেড়ে দিয়েছি, এবার তো অন্য কারোর বাড়ি যাবই না। তা সে যেভাবেই রাত কাটাতে হোক না কেন, এরপর গেলে নিজেদের বাড়িতে যাব, তা সে যেমনই হোক না কেন। আর্য একদম ঠিক বলেছে। এবার আর আমরা কারোর ওপর নির্ভর করব না, নিজের রাস্তা আমরা নিজেরাই বানাবো। কাকি, ক্লান্ত হয়ে পড়েছেন, আসুন এখানে বসুন কিছুক্ষণ, আসুন। এই নিন একটু জল খান। কাকা, আমরা কোনো মন্দিরে আশ্রয় নিলে কেমন হয়, বা কোথাও তাঁবু খাটিয়ে থাকলে? মা, এরকম করলে আমাদের পরিবারের বদনাম হবে মা। বাবা পরিবারের না, দাদা আর বৌদির হবে। কাকা, যখন এই পরিস্থিতির মুখোমুখি হতেই হয়েছে তখন মানুষ যা বলে না হয় শুনবো। ঠিক আছে মা, যে বিশ্বাস এখন তোমার চোখে দেখতে পাচ্ছি, আমার সম্বল এখন সেটাই। আর যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাথে থাকব। হাত দাও। উজ্জ্বল ঠিকই বলছিল, যেটা আমি এত বছরেও পারিনি সেটা তুমি 4 দিনে পেরেছ। ব্যাস, এবার ওই উকিল বাবুকে বাড়ি থেকে বার করে দাও, তারপর আমাদের রাজত্ব চলবে। রাজত্ব তো আমরাই করব, কিন্তু রাজার সামনে পিছনে সেবা করার মতো কাউকে তো থাকতেই হবে। তাই উনি বরং এখানেই থাকুক। যেটা ঠিক মনে হয়।
মধু, আমিও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে তুমি কোথায় যাচ্ছ? আমার এক বন্ধু আছে, আমি ওর সাথেই থাকবো। না প্রতাপ, এত তাড়াতাড়ি তোমাকে আমি মুক্তি দেব না। না প্রতাপ, তুমি এই বাড়ি থেকে যেতে পারবে না। আজ থেকে তুমি সেই কাজগুলো করবে যা তোমার বাবা করতেন। কি পাগলের মতো কথা বলছো? যদি কথা না শোনো তাহলে জেলের ঘানি টানবে। তুমি জানো আমি রান্না করতে পারি না। না পারলে শিখে নাও। সবাই মায়ের পেট থেকে রান্না শিখে আসে নাকি? কিন্তু দুর্দিন মানুষকে সবকিছু শিখিয়ে দেয় প্রতাপ। মধু, 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 আমার কথা শোনো। এই কি অবস্থা হলো দাদা তোমার? হ্যাঁ, বড়রা ঠিকই বলেন যে মানুষ যেমন কর্ম করবে রিটার্নেও সেটাই পাবে। বাবাকে খুব কষ্ট দিয়েছিলে তুমি, এখন দেখো তোমার সাথে কি হচ্ছে। উজ্জ্বল, আমি ততটা খারাপ করিনি যতটা কিনা তুই খারাপ করেছিস সবার সাথে। আর এই যে তুই হি 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 করে দাঁত দেখিয়ে হাসছিস না, তোর এই হাসি খুব তাড়াতাড়ি কান্নায় পরিণত হবে। তোর অবস্থা এর থেকেও খারাপ হবে, মনে রাখিস। শোনো, তুমি পুজোটা সেরে ফেলো, আমি এসব করছি। বাবা, তোমরা ভিতরে চলে এসো। কাকা, আমি এক্ষুনি বাইরে থেকে আসছি। বিদ্যা, তুমি শুধু নিজের খেয়াল রেখো আর চিন্তা করো না। সন্তোষী মায়ের কৃপায় দেখো সব ঠিক হয়ে যাবে। মা,
এই কঠিন পরিস্থিতিতে শুধু তুমিই আমাদের ভরসা। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার আমাদের শক্তি দাও। আরে বিদ্যা, তোমার কি হলো? কি হলো মা? জানি না, একটু ক্লান্ত লাগছে বাবা। শরীরটা খারাপ হচ্ছে আপনার। ওষুধ খাননি তাই না আপনি? না মা, আসলে ডাক্তার খালি পেটে ওষুধ খেতে বারণ করেছিল। আরে আমিও কি ভুলো মনা, এত দরকারি কথাটা ভুলেই গেলাম আমি। আমারও একদম খেয়াল ছিল না। আমি যাচ্ছি, কিছু খাবার নিয়ে আসছি। আর্য বাবা, তুমি এখানে থাকো এদের দুজনের কাছে, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি থাকো। সাবধানে থেকো, আমি আসছি, তাড়াতাড়ি আসছি। গলা খুব শুকিয়ে যাচ্ছে, একটু জল খাবো। জল? সন্তোষী, একটু জল নিয়ে এসো। জল তো শেষ হয়ে গেছে। আপনারা বসুন, আমি নিয়ে আসছি। না, আমি নিয়ে আসছি। এই যে নিয়ে যান। আপনি এখানে বিশ্রাম করে নিন।